জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানালো ঐকমত্য কমিশন। নির্বাচনের প্রস্তুতি ছুটির দিনেও ইসি কর্মকর্তাদের অফিস করার নির্দেশ। আরও জানিয়ে দেব, আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রের ব্যবহার, 12 ঘন্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সংসদ স্বাক্ষরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে দাওয়াতে পৌঁছে দেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। গত বুধবার 15 অক্টোবর মধ্যরাত থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুজ্জামান কবির বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ ও সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে এভার কেয়ারের হাসপাতালে আসেন ঐকমত্য কমিশনের সদস্যরা। খালেদা জিয়া হাসপাতালের বিছানায় শুয়ে দাওয়াতপত্র পড়ে দেখেন। এ সময় বদিউল আলম মজুমদার, মনির হায়দার ও বিএনপি চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেনকে পাশে দাঁড়িয়ে থাকা দেখা গেছে। আজ শুক্রবার 17 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত জাতীয় জুলাই সনদ 2025 এর স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 4টার অনুষ্ঠানে এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের। নির্বাচন কমিশন ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সকল কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে অফিস সময়ের পরেও কর্মকর্তা কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সরকারি মোহাম্মদ নাজমুল কবির স্বাক্ষরিত এক সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা আগে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড এলাকায় 2 কারখানায় দুপুর 2টায় লাগা আগুন রাত 2টাতেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের 23টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে যোগ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্র। মাঝে হয়েছিল বৃষ্টি, তারপরও কোনো কিছুতেই যেন নির্ভর নয় এই আগুন। বৃহস্পতিবার 16 অক্টোবর দুপুর 2টার দিকে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযানে সহায়তা করছেন 2 প্লাটুন বিজিবি সদস্য ঘটনাস্থলে যোগ দেন। আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে ব্যবহৃত হচ্ছে একটি রোবট ইউনিটও। আগুন লাগা ভবনে 8 তলার ছাদ ধসে পড়েছে এবং ভেতরে থেমে থেমে বিস্ফোরণ ঘটছে। এতে আগুন নিয়ন্ত্রণে বড় বাধা তৈরি হয়েছে। প্রচণ্ড তাপে ফায়ার সার্ভিস সদস্যরা ভবনের কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুনের তাপে পাশের একটি 3তলা ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। আশপাশের বেশ কয়েকটি কলকারখানায় ভবনে অতিরিক্ত গরম হয়ে গিয়েছে। আগুন ছড়িয়ে পড়া ঠেকাতেও এসব কারখানার কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে ভবনে পানি ছিটিয়ে ভবন ঠান্ডা করার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসিমউদ্দিন বলেন, বন্দর, আগ্রাবাদ, ইপিজেড, কালুরঘাট ও চন্দনপুরা সেকশনের 23টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুন লাগা প্রতিষ্ঠানগুলো তোয়ালে ও হাসপাতালের যন্ত্রপাতি তৈরি করত। প্রচুর দাহ পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আপাতত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিপিজিটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, আগুন লেগেছে ভবনের 7ম তলায়, যা মূলত গুদাম হিসেবে ব্যবহৃত হতো। প্রায় 1700 শ্রমিক কাজ করতেন ভবনে, তবে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।